র্যাবের পোশাক, হ্যান্ডকাপ, আইডি কার্ড, বিদেশি অস্ত্র এসব ব্যবহার করেই করা হতো অপহরণ, তারপর মুক্তিপণ দাবি। র্যাব পরিচয়ে এমন অপহরণ চক্রের মূল হোতা সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতারের দাবি করেছে খোদ র্যাব, যেখানে রয়েছে বরখাস্ত সৈনিকও। এক সংবাদ সম্মেলনে র্যাব 15-এর অধিনায়ক জানান, অজ্ঞাত স্থানে আটকে রেখে ভুক্তভোগী পরিবারের কাছে 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। খবর পেয়ে র্যাব অভিযান শুরু করে। এ সময় 2 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। পরে মরিচ্চা বাজার থেকে সুমন মুন্সি নামের একজনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী গহীন অরণ্যে যৌথ অভিযান চালিয়ে ভিকটিম হাফিজুল্লাহকে উদ্ধার করা হয়। শিকদারের দেয়া তথ্য মতে গতকালকে উখিয়ার মরিচা এলাকায় নিজ বাড়ি থেকে সন্ত্রাসী ফারুককে আটক করতে সক্ষম হয়। ফারুকের কাছ থেকে অপহরণের ব্যবহৃত 4টি র্যাবের ইউনিফর্ম, 1টি র্যাবের ফেক আইডি কার্ড, 1টি হ্যান্ডকাপ, 1টি দেশি পিস্তল, 2টি দেশীয়, আমি একটু ভুল বলেছি, 1টি বিদেশি পিস্তল, 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড তাজা অ্যামুনিশন, 11 রাউন্ড এমটি কার্টিজ এবং 1টি চাকু উদ্ধার করতে সক্ষম হয়। র্যাবের এই কর্মকর্তা জানান, এরপর 27 জুন কুখ্যাত ডাকাত শিকদার এবং 28 জুন উখিয়ার মরিচা এলাকা থেকে সন্ত্রাসী ফারুককে গ্রেফতার করা হয়। ফারুকের কাছ থেকে উদ্ধার করা হয় র্যাবের ইউনিফর্ম সহ বিভিন্ন দেশি বিদেশি অস্ত্র। আমরা সন্ত্রাসীদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি, বরখাস্তকৃত সৈনিক সুমন র্যাবে চাকুরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কয়েক বছর আগে ঢাকার মিরপুরের শাহ আলী মার্কেট থেকে র্যাবের ইউনিফর্মগুলো তৈরি করেছিল। আমরা আরও জানতে পারি যে এক একটি ইউনিফর্ম তৈরি করতে তিনি প্রায় 250 থেকে 500 টাকা ব্যয় করেছিলেন। এদিকে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক তৈরি আইনগত অপরাধ, তাই এই ধরনের কর্মকাণ্ডে হুঁশিয়ারি জানায় র্যাব। রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ব্যবহার করা যে পোশাকাদি আছে, এই পোশাকাদি ব্যক্তিগত পারপাজে কেউ ব্যবহার করতে পারবে না কিংবা প্রস্তুত করতে পারবে না। এটা একটি আইনত নিষিদ্ধ। আমি আপনাদের মাধ্যমে দেশের সকল টেইলার্স কিংবা পোশাক প্রস্তুতকারী কোম্পানিদেরকে সতর্ক করতে চাচ্ছি যে এই ধরনের কর্মকাণ্ড থেকে তাদেরকে বিরত থাকতে হবে। অপহরণ চক্রের অধিকাংশ সদস্য গ্রেপ্তার হলেও রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও কুখ্যাত ডাকাত শাহ আলম এখনও পলাতক বলে জানায় র্যাব। শাহেদ হোসেন মুবিন, টিটিএন, কক্সবাজার।